এমনিতেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন রাজ্যের একাধিক প্রভাবশালী নেতা, মন্ত্রী, বিধায়করা। গোটা শিক্ষা দপ্তরটাই এক সময় জেলে চলে গিয়েছিল। এই মুহূর্তে শিক্ষা দপ্তরের একাধিক কর্তা রয়েছেন জেলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত জেলে। গতকালই পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য তার শ্বশুরের বিরুদ্ধেই বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন। কোটি কোটি কালো টাকার হিসেব সব ফাঁস করে এসেছেন পার্থর জামাই। নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন অস্বস্তিতে রাজ্য, ঠিক সেই মুহূর্তে ফের নাম জড়ালো এক হেভি ওয়েট তৃণমূল নেতার। আর তার মধ্যেই কিন্তু এবার পাকড়াও হেভি ওয়েট তৃণমূল নেতা। আবারও এক উইকেটের পতন, এবার কিন্তু একেবারে বড়সড় উইকেটের পতন। গ্রেপ্তার তৃণমূল নেতার বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ। চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, টাকা তুলেছিলেন তৃণমূল নেতা। শুধু টাকা তোলেননি, গৃহবধূকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছিলেন। এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ উঠতেই রীতিমতো পদক্ষেপ শুরু করলো পুলিশ। হাতে নাতে পাকড়াও হেভি ওয়েট দাপুটে তৃণমূল নেতা। ফের বড় সড়ো উইকেটের পতন। তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই অস্বস্তিতে রাজ্য। তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। যেখানে আর্জি করে ধর্ষণ খুনের মামলায় এখনও পর্যন্ত তোলপাড় রাজ্য রাজনীতি। 7 মাস পেরিয়ে গেছে, এখনও অস্বস্তিতে রাজ্য। এই কাণ্ডের রেস কাটিয়ে যখন 2026-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস, যখন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দলীয় নেতাকর্মীদের সুর বেঁধে দিয়েছেন, ঠিক সেই মুহূর্তেই ফের এক তৃণমূল নেতার কুকীর্তি ফাঁস। আর এই কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার তৃণমূল নেতা। ফের নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ। চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক গৃহবধূর কাছ থেকে 5 লক্ষ টাকা নেওয়া হয়েছিল আগেই। পরে সেই গৃহবধূকেই ধর্ষণ করার অভিযোগ উঠল। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো তৃণমূলের বড় আটিয়াবাড়ি 2 নম্বর অঞ্চল সভাপতি আব্দুল মান্নান মিয়াকে। ধৃতকে আদালতে তোলা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বছর 2 আগে আব্দুল মান্নান 5 লক্ষ টাকা হাতিয়েছিলেন, কিন্তু কোনো চাকরি দেওয়া হয়নি। টাকা ফেরতের জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল ওই নেতাকে। সেই অবস্থায় গত 14ই মার্চ চাকরির ইন্টারভিউ রয়েছে বলে ওই মহিলাকে গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছিল। একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে সেখানেই ওই তৃণমূল নেতা তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। সেই মুহূর্তের কিছু ছবি জোর করে নিজের মোবাইলে তুলে ব্ল্যাকমেল করা হয়। শুধু তাই নয়, মদ্যপান করতে জোর করা হয়। তাতে রাজি না হওয়ায় মদের বোতল দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় ওই মহিলার। পরে ওই মহিলা বাড়ি ফিরে আসেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ওই ঘটনার পর থেকেই আব্দুল মান্নান ক্রমাগত হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ। শেষ পর্যন্ত ওই নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে রাতে গ্রেপ্তার করে। যদিও সে সময় প্রভাব খাটিয়ে তিনি পালিয়ে যান বলে অভিযোগ, তবে আজ ফের তাকে পুলিশ গ্রেপ্তার করে। অর্থাৎ পালিয়ে গিয়েও শেষ রক্ষা কিন্তু হলো না। পাঁচিল টপকে পালিয়ে যান এই তৃণমূল নেতা, তাতেও কিন্তু শেষ রক্ষা হলো না। আবারও গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়। ধৃতকে একদিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন ধৃত। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। থানা থেকে রাতে পালিয়ে যান তিনি। সেই মামলাও তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া বলেন, পুলিশ যাতে আইন মেনে উপযুক্ত ব্যবস্থা নেয় সেই বিষয়ে আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। দল কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। ওই অঞ্চল সভাপতির বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য একটি বৈঠক ডাকা হয়েছে। গোটা ঘটনায় এলাকায় রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল ফের চাকরির প্রতিশ্রুতি দিয়ে 5 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ফের নিয়োগ দুর্নীতিকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ।
তাহলে কি এই তৃণমূল নেতার সাথে আব্দুল মিয়ার সাথে কি যোগ ছিল কোনো প্রভাবশালীর? তার প্রতিশ্রুতি মতোই কি 5 লক্ষ টাকা নিয়েছিলেন চাকরির জন্য, এবং চাকরির টাকা ফেরত দিতে না পেরে যখন ফ্যাসাদে পড়েছিলেন, যখন তার উপর চাপ বাড়ছিল প্রতিনিয়ত যখন তাকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে চাকরির ইন্টারভিউ আছে বলে ওই মহিলাকে, ওই গৃহবধূকে গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে ফাঁকা একটি রুমে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। শুধু ধর্ষণ নয়, তাকে মদ খাওয়ানোর একটা অভিযোগ উঠেছে। মহিলাকে মদ্যপান করার জন্য জোর করে ওই তৃণমূল নেতা, কিন্তু সে মদ্যপান করতে রাজি না হলে মদের বোতল দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপর ওই গৃহবধূ বাড়ি ফিরে এলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তারপরও হুমকি দিচ্ছিলেন এই তৃণমূল নেতা আব্দুল মান্নান মিয়া, হেভিওয়েট তৃণমূল নেতা, কোচবিহারের আটিয়াবাড়ি 2 নম্বর অঞ্চল সভাপতি। আর এই তৃণমূল নেতাকে পুলিশ গ্রেপ্তার করলে পাঁচিল টপকে পালান থানা থেকে। তারপরও আবারও গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর এই তৃণমূল নেতাকে জেরা করে কি তথ্য হাতে পায় পুলিশ, এই তৃণমূল নেতার পিছনে আর কোন কোন মাথারা রয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে, তার বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। একদিকে যেমন ধর্ষণের অভিযোগ, অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ, টাকা হাতানোর অভিযোগ, এমনকি থানা থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ নিজের প্রভাব খাটিয়ে। তাই এবার এই তৃণমূল নেতাকে জেরা করে কি তথ্য হাতে পায় পুলিশ, এবং তার সাথে সাথে তৃণমূল নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়। তৃণমূল নেতা কিন্তু স্পষ্ট জানিয়েছেন তাকে ফাঁসানো হয়েছে, তিনি এই কাণ্ডে জড়িত নন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে আসা হয়েছে, এমনই কিন্তু অভিযোগ করেছেন। তবে আগামী দিনে কি হতে চলেছে, এই তৃণমূল নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় পুলিশ, এবং আরজিকর কাণ্ডে যখন তোলপাড় গোটা রাজ্য, আরজিকর কাণ্ডের পর যখন রাজ্য সরকার অপরাজিতা বিল এনেছে ধর্ষণ এবং নারী নির্যাতন আটকাতে কঠোর শাস্তি দেওয়ার জন্য, যখন অপরাজিতা বিল এনেছে, গোটা রাজ্য জুড়ে যখন হইচই পড়ে গেছে, তখন তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল আবারও ধর্ষণ নারী নির্যাতনের অভিযোগ। তাই কি হতে চলেছে শেষ পর্যন্ত এই ঘটনায়, আর কোন প্রভাবশালীর নাম জড়ায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।